খবর দিনভরের শুরুতে নজর রাখতে হচ্ছে দত্তাবাদী সোনা ব্যবসায়ী খুনে দুজন গ্রেপ্তার আর অভিযুক্ত যিনি তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। মূল অভিযুক্ত বিডিওর গাড়ি চালক রাজু ঢালি, তাকে ইতিমধ্যে জালে নেওয়া গেছে। শিলিগুড়ি থেকে বিডিওর বন্ধু তুফান থাপা, তাকেও জালে নেওয়া গেছে। অনুপ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। এই তুফান থাপা এবং রাজু ঢালি বিডিওর গাড়ির চালক, এরা কিভাবে যুক্ত ছিলেন, কেন এদেরকে গ্রেপ্তার করা হলো, আরো ডিটেল জানবো অনুপের কাছ থেকেই। অনুপ, 12 দিন পেরিয়ে গেছে, যার নামে এত অভিযোগ, খুনের অভিযোগ, সেই ভিডিওকে এখনো জালে নেওয়া যায়নি। এরা কিভাবে কানেক্টেড? তো স্বর্ণ ব্যবসায়ী যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু পরোক্ষভাবে জড়িত। তার কারণ ভিডিও তারা কিন্তু একেবারে সহযোগী ছিল। একজন গাড়ির চালক রাজু ঢালি, যাকে রাজারহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে যিনি গ্রেপ্তার তিনি হচ্ছেন তুফান থাপা, তিনি হচ্ছেন ভিডিওর বন্ধু, পেশায় কন্ট্রাক্টর, একজন ওই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এলাকার। এবং এই যে গোটা ঘটনা, এই ঘটনার সঙ্গে তারা দুজন পরোক্ষভাবে জড়িত ছিল। যেদিন অপহরণের ঘটনা ঘটে সেদিনকে মূলত এই দুজন পরোক্ষভাবে তার সঙ্গে ছিল। গোটা মারধরের ঘটনা, সেখানেও কিন্তু তারা মারধরের ঘটনা ঘটিয়েছিলেন। এবং এই যে ঘটনার পিছনে কিন্তু দুজনেরই কিন্তু যোগ সাজেশে উঠে এসেছিল। শুধু তারা নয়, এছাড়া কিন্তু আরও অনেকের নাম উঠে আসছে। পুলিশের পক্ষ থেকে প্রথম যখন ফুটেজ দেখা হয় সেখানে কিন্তু পরোক্ষভাবে তাদের নাম উঠে আসে এবং একাধিক ফুটেজে কিন্তু তাদের চিহ্নিত করা হয়। শেষমেশ কিন্তু এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একদিকে ভিডিওর গাড়ির চালক রাজু ঢালি, তাকে রাজারহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে তুফান থাপা, তাকে গ্রেপ্তার করা হচ্ছে উত্তরবঙ্গ এলাকা থেকে এবং গ্রেপ্তার করে আজকে আদালতে পেশ করা হয়েছে এবং নিজের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালাতে হয়। তার কারণ ভিডিও যে পরোক্ষভাবে জড়িত, মূল যে অভিযুক্ত, এফআইআর নাম রয়েছে এবং কিন্তু এই অভিযুক্তের এফআইআর নাম ছিল না, শুধুমাত্র ভিডিওর নাম ছিল। কিন্তু সেক্ষেত্রে ভিডিওর পুরোপুরিভাবে যে সহযোগিতা বা অপহরণ করা থেকে শুরু করে পরবর্তী ক্ষেত্রে খুন করা, এই প্রত্যেকটি ঘটনায় কিন্তু মারধরের ঘটনায় এরা পরোক্ষভাবে যুক্ত ছিল। এবং দেহ লোপাটের ক্ষেত্রে কিন্তু এই দুজন পরোক্ষভাবে ছিল। একজন গাড়ি নিয়ে চলে যাচ্ছে, দেখা যায় যাত্রাকাজী খালপাড় সংলগ্ন এলাকায়, সেই গাড়ি চালাচ্ছিল রাজু ঢালি। কিন্তু অন্যদিকে যে গাড়ি চালাচ্ছিল, যেমন রাজু ঢালি, তার পাশে সঙ্গে ছিল কিন্তু একেবারে ভিডিও নিজে উপস্থিত ছিল। অন্যদিকে তুফান থাপা। এই দুজনকে গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে আরও অভিযুক্তদের নাম কিন্তু উঠে আসছে, প্রয়োজনে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। পরবর্তী ক্ষেত্রে ভিডিওর বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় পুলিশ, সেগুলো কিন্তু একেবারে সামনে আসবে অবশ্যই। এবং আমাদেরও নজর থাকবে, প্রত্যেকটা আপডেট দর্শকদের দেব। এবং এই দেহ উদ্ধারের ঘটনা, স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধারের 8 দিনের মাথায় জালে ইতিমধ্যেই দুজন। আর আদালতে চাঞ্চল্যকর দাবি, সোনা ব্যবসায়ী খুনে জড়িত ভিডিও, আদালতে চাঞ্চল্যকর দাবি সরকারি আইনজীবীর। সিসি ক্যামেরা ফুটেজেও মিলেছে ভিডিওর উপস্থিতি। আরো ডিটেইল এ বিষয়ে জানাতে পারবে সান্নিক আমার সঙ্গে রয়েছে। ইতিমধ্যে কি দাবি করেছেন সরকারি আইনজীবী আদালতে, জানতে চাইবো সান্নিকের কাছ থেকে। সান্নিক, সুনিয়া, অবশ্যই অত্যন্ত চাঞ্চল্যকর দাবি, কেননা সরকারি আইনজীবী এবং যিনি তদন্তকারী অফিসার, তাদের বক্তব্য যখন তারা আদালতে যখন বিচারকের সামনে রাখছিলেন, সেই সময় তারা কিন্তু স্পষ্টতই জানান যে ভিডিও ফুটেজগুলি মিলেছে, সেই ভিডিও ফুটেজে ভিডিওর উপস্থিতির প্রমাণও যেমন মিলেছে, ঠিক তার পাশাপাশি যাদেরকে যে অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাদেরও উপস্থিতি সেখানে মিলেছে। এবং এই গোটা বিষয়টা নিয়েই কিন্তু তারা আরও তদন্ত করে দেখতে চান তাদের ইনভলভমেন্ট ঠিক কতটা ছিল, গোটা ঘটনাতে তারা কতটা জড়িত এবং তার পাশাপাশি আরও কারা কারা এই গোটা অপরাধ সংগঠিত করতে সাহায্য করেছিল, সেই সমস্ত কিছু তদন্ত করে দেখা প্রয়োজন। এবং সেই কারণেই সরকার পক্ষের তরফে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়, যদিও আদালতের তরফে 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এখন এই বিষয়টাই দেখার যে এই তদন্ত যত এগোবে সেক্ষেত্রে এই দুজনের মারফত আর কার কার হদিশ এক্ষেত্রে পুলিশ পায়। কেননা আমরা জানি এক্ষেত্রে একদিকে যেমন রাজু ঢালি, যার গাড়িতে করে কলকাতা আসলে এই ভিডিও চড়তেন, তাকেও আমরা জানি ইকো পার্কের পেছন থেকে গ্রেফতার করা হয়েছে। এবং যে তুফান থাপা, তাকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এদের দুজনের আইনজীবী যদিও দাবি করছিলেন যে তারা পালাচ্ছিলেন না, তারা নিজেদের জায়গাতেই ছিলেন, তা সত্ত্বেও কেন গ্রেফতার করা হলো, তা সত্ত্বেও কেন এই অভিযোগ করা হচ্ছে, কিন্তু সেই বিষয়ে সরকার পক্ষের আইনজীবীর তরফে স্পষ্টতই জানানো হয় যে 161 নোটিশের যে স্টেটমেন্টগুলো যেগুলো রেকর্ড করা হয়েছে তাতে এদের কার্যকলাপের কথা উল্লেখ রয়েছে এবং সেই কারণেই পুলিশের আরো তদন্ত করা প্রয়োজন। এবং পুলিশি নিষ্ক্রিয়তার যে অভিযোগ উঠছে সে থেকে এই বিষয়ের একটা সক্রিয় তদন্তের জন্য এদের গ্রেফতারি প্রয়োজন ছিল। বেশ সান্নিক, অবশ্যই নজর থাকবে সরকারি আইনজীবী কি বলছেন দেখুন। দুটো আসামি অ্যারেস্ট হয়ে ওই কেসে এসছেন, দুটো কেসেই 14 দিনে পিসি
পিরিয়ডের জন্য ওরা প্রেয়ার করেছে সেই মার্ডার কেসে ভিডিও যে ইনভলভমেন্টের কথা বলা হচ্ছে সেই কেসে 14 দিনে পিসি প্রেয়ার করেছিল। আদালতে হিয়ারিং করে আজকে 12 দিনে পিসি প্রেয়ার অ্যালাউ করেছে। 12 দিনের পর আবার মামলা ফিক্স করেছে। 161 স্টেটমেন্টের মধ্যে বেসিস করে ওদের নাম এসছে নাকি, যারা প্রত্যক্ষদর্শী বা এখান থেকে পুলিশ যা পেয়েছে সেটাতে যা দেখতে পেয়েছে না এদের দুজনের ইনভলভেন্সি ওর মধ্যে পাওয়া গেছে, এটাই পুলিশ বলছে। সিসিটিভি ফুটেজে নাকি ওদের দুজনের ইনভলভেন্সি দেখেছে। যতক্ষণ তদন্ত হচ্ছে না বা ঠিক করে আসছে না এদের কতটা কি ইনভলভেন্সি আছে কিনা সেটা তো পুলিশ পরেই বলতে পারে। সরকারি আইনজীবীর একদিকে চাঞ্চল্যকর দাবি, অন্যদিকে অভিযুক্তের আইনজীবী কি বলছিলেন সেটাও শোনালাম আপনাদের। 28 অক্টোবরই খুন হন সোনা ব্যবসায়ী, আর স্বপন কামিল্লাকে খুন করে দেহ লোপাট। কিভাবে? নীল বাতির গাড়িতেই ব্যবসায়ীর দেহ লোপাট। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই নীল বাতির গাড়ি যা নিউ টাউন থেকে যাত্রাগাছিতে গিয়েছিল। সেই সিসি ক্যামেরা ফুটেজও আপনাদের দেখাচ্ছি। নীল বাতির গাড়িতেই দেহ লোপাট, এবং এই সেই নীল বাতির গাড়ি। 28 তারিখ সন্ধ্যের সিসি ক্যামেরা ফুটেজ পুলিশের হাতে। অনুপের কাছ থেকে জানতে চাইবো, নিউ টাউন থেকে যাত্রাগাছি গোটা রাস্তা এবং যেখানে যেখানে দেখা গেছে সিসি ক্যামেরা ফুটেজে অনুপ এই নীল বাতির গাড়ি দেখা গেছে, পুলিশের হাতে কি তথ্য? তবে পুলিশের হাতে কিন্তু একাধিক সিসিটিভি ফুটেজ রয়েছে। তার কারণ এই হিসাবে কিন্তু পুলিশের পক্ষ থেকে মূল হাতিয়ার করা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। তার কারণে ইতিমধ্যেই দেখা গেছে শুধুমাত্র ভিডিওর যে অপহরণ করার মুহূর্ত থেকে শুরু করে নিউ টাউনের রাস্তা ধরে একেবারে নিউ টাউনে এবি ব্লকের ফ্ল্যাটে আসা, কিন্তু অন্যদিকে তার পরবর্তীতে লক্ষ্য করা গেল যে ঠিক 8টা 15 নাগাদ কিন্তু একেবারে এই যে ফ্ল্যাট এবি ব্লকের ফ্ল্যাট থেকে যখন স্বর্ণ ব্যবসায়ী সংজ্ঞাহীন হয়ে পড়ে, জ্ঞান হারায়, এবং তখন তাকে কিন্তু একেবারে চ্যাংদোলা করে রীতিমতো টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হচ্ছে। এবং তারপরে গাড়ি কোন দিকে গিয়েছিল পুলিশের পক্ষ থেকে এই ফুটেজ কিন্তু উদ্ধার করা যাচ্ছিল না, কিন্তু সর্বশেষ দেখা যায় যে এই ফুটেজ গতকালকেই পুলিশ উদ্ধার করে। এবং সেখানে নিউ টাউনের রাস্তা জুড়ে দেখা যাচ্ছে যে গৌরঙ্গনগর সেলফি ব্রিজ হয়ে নিউ টাউন যে যাত্রাগাছি খাল সংলগ্ন এলাকা সেখানে যাচ্ছে, এবং সেখানে কিন্তু একাধিক ফুটেজ ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে। এবং সেই ফুটেজ দেখেই কিন্তু একেবারে স্পষ্ট দেহ যে লোপাট করে ফেলা হয়েছিল এবং খুন করার পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু এই ফুটেজে স্পষ্ট হচ্ছে। এবং ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে প্রথম থেকেই দেখা যাচ্ছিল এভিডেন্স জোগাড় করার কাজ, ডিজিটাল এভিডেন্সের জোগাড়ের কাজ চলছিল। তার কারণ এই ফুটেজগুলো জোগাড় করার পরবর্তীতেই কিন্তু একেবারে হাতিয়ার করেছিল। সেই কারণে শুধুমাত্র দত্তাবাদ এলাকার ফুটেজ নয়, সল্টলেক নিউ টাউন ফ্ল্যাটের সামনে, তার পরবর্তীতে এয়ারপোর্টে কলকাতা থেকে তিনি এসেছিলেন যে শিলিগুড়ি থেকে কলকাতায়, কলকাতা থেকে শিলিগুড়ি আবার গিয়েছিলেন, এই গোটা ফুটেজ এবং প্যাসেঞ্জার লিস্ট এই সমস্ত তথ্য কিন্তু সংগ্রহ করা ছিল পুলিশের পক্ষ থেকে। অনুপ, একটা বিষয় জানতে চাইবো, 30 তারিখ তো দেহ উদ্ধারের ঘটনা ঘটলো, তাহলে এই খুনের ঘটনা কবে? দেখো 28 তারিখ যে ঘটনা ঘটেছিল অপহরণ করার পরবর্তী ক্ষেত্র থেকে শুরু করে সেদিনকেই রাতে যে মারধরের ঘটনা ঘটেছিল সেদিনকেই কিন্তু এই গোটা খুনের ঘটনা ঘটেছিল। সিসি ক্যামেরা যে ফুটেজ অনুযায়ী একেবারেই স্পষ্ট হচ্ছে তথ্যগুলো। তার কারণ যেদিন দেখা যাচ্ছে সিসি ক্যামেরার যে ফুটেজ অর্থাৎ নিউ টাউন যাত্রাগাছি সংলগ্ন এলাকার, সেখানে কিন্তু গাড়িতে করে যে দেহ নিয়ে যাওয়া হয়েছিল, খালের পাশে কিন্তু ফেলা হয়েছিল, এই প্রত্যেকটি ফুটেজ কিন্তু একেবারে স্পষ্ট। 28 তারিখ তাকে অপহরণ করার পরবর্তী ক্ষেত্রে মারধর করা হয়, তারপরেই কিন্তু গোটাই খুনের ঘটনা। এবং এই ফুটেজে কিন্তু স্পষ্ট হচ্ছে যে 28 তারিখে অপহরণ করে কিন্তু গোটাই খুনের ঘটনা ঘটেছিল। এবং পুলিশের পক্ষ থেকে সেই ফুটেজ সংগ্রহ করার পরে পুরো বিষয় কিন্তু একেবারে পরিষ্কার হচ্ছে। এর আগে অপহরণ থেকে শুরু করে গোটা বিষয়টি স্পষ্ট ছিল। তারপরে লক্ষ্য করা গেছিল এয়ারপোর্টে সিসি ক্যামেরার ফুটেজ, এবং সেই সিসি ক্যামেরার ফুটেজেও কিন্তু একই রকমভাবে ভিডিওর গতিবিধি নজর রাখা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যেই এই যে গোটা ঘটনা, সেই ঘটনা যেমন সিসি ক্যামেরার ফুটেজ হাতিয়ার করা হচ্ছে, অন্যদিকে বেশ কিছু বয়ান বা তথ্য অনুযায়ী প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এগুলো হাতিয়ার করা হচ্ছে। এবং সর্বশেষ বলা চলে ভিডিওর গতিবিধি কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে অবশ্যই। এবং এই যে ভিডিও, এখানেই একাধিক প্রশ্ন উঠে আসছে। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত এই ভিডিও, কিন্তু এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনো ভিডিও প্রশান্ত বর্মনকে ধরা যায়নি। এখনো পর্যন্ত অধরা ভিডিও প্রশান্ত বর্মন। দেহ উদ্ধারের 8 দিন পেরিয়ে গেছে, তারপরেও অধরা অভিযুক্ত কেন? এখানেই অনেকগুলো প্রশ্ন উঠছে। অনুপ জানাতে পারবে আরো বিস্তারিত যে ঠিক কি কারণ, কেন ভিডিও একের পর এক যেরকম সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে, এই ভিডিওর এক্সিস্টেন্স সেটাও দেখা যাচ্ছে, তাহলে 8 দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনো কেন ধরা গেল না ভিডিওকে?
দেখো, অভিযুক্ত ভিডিওকে গ্রেপ্তার না করার এখনো পর্যন্ত পুলিশ কারণ হিসাবে দেখাচ্ছে যে তারা কিন্তু ডিজিটাল এভিডেন্স যে জোগাড় করেছিল সেই অনুযায়ী কিন্তু একাধিক তথ্য প্রমাণ পেয়েছিল, প্রত্যক্ষদর্শীর বক্তব্য বয়ান রেকর্ড করেছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ভিডিওর পক্ষ থেকে কিন্তু বেশ কিছু অভিযোগ বারবার অস্বীকার করা হয়েছিল। কিন্তু ভিডিও যে কলকাতায় ছিলেন এবং ভিডিও যে গোটা ঘটনার সঙ্গে যুক্ত এই সমস্ত এভিডেন্স একেবারে পরিষ্কার। পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু এভিডেন্স জোগাড় করছে, পরবর্তী ক্ষেত্রে ভিডিওর বিরুদ্ধে পদক্ষেপ তারা নেবে এমনটাও বলা হচ্ছে। তার কারণ বলা হচ্ছে যে এই ঘটনায় যারা যুক্ত ছিল তাদেরকে আগে গ্রেপ্তার করা হচ্ছে এবং গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদে গোটা যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার কিন্তু একেবারে পুনরাবৃত্তি, পুলিশ কি ঘটেছিল, সেখানে কবে অপহরণ করা হয়েছিল, কিভাবে খুন করা হয়েছিল এবং তাদের থেকে জিজ্ঞাসাবাদে জানতে চায় এবং তারপরেই এখনও কিন্তু গ্রেপ্তারের সংখ্যা বাড়বে এমনটাই বিধাননগর পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। তারপরে ভিডিওকে গ্রেপ্তারের পরবর্তী পদক্ষেপ তারা কী করবে সে ব্যাপারে স্পষ্ট হবে। কিন্তু এই যে গোটা ঘটনা সেই ঘটনায় কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে, তাহলে একাধিক প্রশ্ন হচ্ছে ভিডিওকে কি আড়াল করার জন্য এই চুনোপুটিদের গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এমন কোনো ঘটনা নয়, যেহেতু একাধিক ডিজিটাল এভিডেন্স তারা জোগাড় করেছে, প্রত্যক্ষদর্শীর বক্তব্য তাদের কাছে আছে, বয়ান আছে এবং সেই অনুসারে কিন্তু যে অভিযুক্ত চিহ্নিত করতে পেরেছে তাদের গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে তারা ভিডিওর বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ কি নেয় সেই বিষয়গুলো কিন্তু একেবারে সামনে আনবে। বেশ।